বন্ধুরা নমস্কার, আবারও হাজির হয়েছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে, বিকালের নাস্তা রেসিপি নিয়ে। বন্ধুরা দেখুন, আমি এই উপকরণগুলো দিয়ে আমি আজকে নাস্তা রেসিপি বানাবো। দেখুন, এখানে আমি কড়াইতে তেল গরম দিয়ে ফেলছি। সেজন্য আগে আমি এখানে পিঠে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এক চামচ পিঠে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ঝাল টক নাস্তা, বিকেল একদম বিনা ঝামেলায় আপনারা করতে পারবেন। বন্ধুরা দেখুন, এখানে আমি 1 কাপ ময়দা নিছি, কাপের অর্ধেক চিনি নিছি, স্বাদ মতো লবণ নিছি, ধনিয়া পাতা নিছি, পুদিনা পাতা নিছি, টমেটো নিছি, ডিম নিছি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিছি। বন্ধুরা আমার পিঠা হয়ে গেছে, আমি আপনাদেরকে পিঠাটা করে দেখাই। বন্ধুরা এখানে যে আমি পিঠে দিছি আপনারা তো দেখতেছেন, আমি আপনাদেরকে দেখাইতেছি ভালো করে। এটা ফুলকা ফুলকা এরকম সুন্দর হয় খুব। এখানে বেশি কম ঝামেলায় কম তেল লাগবে, একদম ঝামেলা স্যার। আপনারা বিকালে ঘুমোর থেকে উঠে আপনারা খাইতে পারবেন, বাচ্চাদের খাওয়াইতে পারবেন। বিশেষ করে মায়েদের খুব চিন্তা বাচ্চাদেরকে কী দেবো, কারণ ওরা কিছু খাইতে চায় না। সেজন্য আমি আমার বাচ্চাদেরকে যা খাওয়াই তা আপনাদেরকে তুলে ধরি। বন্ধুরা এটা টমেটো সস, 1 প্যাকেট টমেটো সস আমি কাটিয়ে নিয়েছি, 1 প্যাকেট টমেটো সস। আর হচ্ছে এখানে 3টা ম্যাগি নুডলসের মশলা নিচ্ছি আমি। এখানে 3টা ম্যাগি নুডলসের মশলা নিচ্ছি বন্ধুরা। এখানে একটা আমার বাসায় ছিল, এটাও নিচ্ছি। এগুলো আমি দোকান থেকে কিনে আনছি। আর এটা হচ্ছে ডিম, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, একটা টমেটো, গোলমরিচ, কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনিয়া পাতা, স্বাদ মতন নুন, লবণ, স্বাদ মতন লবণ দেবেন, স্বাদ মতন চিনি দেবেন। এরকম আধা কাপ চিনি দিতে দেবেন। 1 কাপে ময়দাও দিতে পারবেন, আটাও দিতে পারবেন, আপনাদের সমস্যা নেই, যা দিয়ে খাওয়াইতে পারবেন। বন্ধুরা আমি এখানে এই 1 কাপ ময়দার ভিতরে বন্ধুরা আমি এগুলো গুলছি। দেখুন, আমি একটা পিঠা বানাই আপনাদেরকে দেখাইছি, আরেকটা দেখাবো। বন্ধুরা একদম বিনা ঝামেলায় আপনারা মেহমান আসলেও দিতে পারবেন। ঘুমোর থেকে অনেক জনে উঠলে বাচ্চারা খুব থাল করে, বাচ্চাদেরকে খাওয়াবেন বন্ধুরা। একদম খুব ফুলকা ফুলকা হয়, একদম তেল বেশি লাগে না। বন্ধুরা আমি আরেকটা আপনাদেরকে বানাই দেখাই দিতেছি। এরকম চামিচে বন্ধুরা 1 চামিচ দিবেন, আপনাদের অনুযায়ী এরকম চামিচ নেবেন, 1 চামিচ দিবেন। কোটটা চামিচ থাকলে আপনারা বড় চামিচ নেবেন। আমি তো কোটটা চামিচ যাদের থেকে না থাকে সেজন্য এটা দিয়ে বানাইছি। আমার থেকে কোটটা চামিচ আছে, কিন্তু এটা দিয়ে বানাতে পারবেন। মানে এরকম একটা দিয়ে বানাবেন। অনেক জন্য আছে তাড়াহুড়া, বন্ধু তাড়াহুড়া করলে কোনো নাস্তা স্বাদ হয় না। এভাবে বানাবেন, দেখবেন খুব সুস্বাদু, খুব স্বাদ হয়। বাচ্চারা একদম মজা করে খাবে বন্ধুরা, আর আপনারাও খাইতে পারবেন। আর বন্ধুরা দেখুন কি সুন্দর ফুলকা ফুলকা হচ্ছে। কি সুন্দর ফুলকা ফুলকা হচ্ছে বন্ধুরা। দেখুন একদম তেল কম লাগে, তেল একদম বেশি লাগে না বন্ধুরা। আপনাদেরকে আমি উল্টা পাল্টা দেখাচ্ছি। আপনারা এরকম চামিচে 1 চামিচ দিয়ে বানাইতে পারবেন, এরকম চামিচ দিয়ে বানাইতে পারবেন, এরকম চামিচ দিয়ে বানাতে পারবেন। বন্ধুরা দেখুন, এখান থেকে আমার থেকে আরও অনেক থাকে গেছে, আমার থেকে এত লাগবে না। এরকম 1 কাপে আমি দিছি। আর সব মশলা এখানে যা নিছি, বেশি মশলা লাগে না, খালি ম্যাগি নুডলসে মশলা দিচ্ছি আর চিনি। আর হচ্ছে আপনারা পুদিনা পাতা, ধনিয়া পাতা লাগবে, আর আপনার এইটা লাগবে, গোলমরিচ লাগবে, কাঁচামরিচ লাগবে, কারণ এগুলাই এই পিঠার মশলা। বন্ধুরা দেখুন কী সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে 2টা বানাই দেখালাম। এখন আমার বাচ্চারা টেবিলে গিয়ে বসে আছে, কারণ ঘুমোতে উঠলে এরা বাই না কি খাবে।
বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে। আমার তো এখানে একদম 20টা-25টা হয়ে গেছে, একদম ফুলকা ফুলকা। দেখুন কি সুন্দর ফুলকা ফুলকা হয়েছে, কি সুন্দর ফুলকা ফুলকা হয়েছে। এক বাটি হয়েছে। আসো বসো। বন্ধুরা দেখুন আমার ছেলেরা বসে থাকছে, এখানে সস দিয়ে দিচ্ছি। তারা খাবে। বাবা গরম গরম। বন্ধুরা দেখুন আমার ছেলেরা আচ্ছা কিরকম হয়েছে বাবা। এরা বিকেল টাইম হলে একটু নাস্তা বানাইতে হয় এদেরকে। বন্ধুরা দেখুন কি ফুলকো ফুলকো হয়েছে, একদম নরম। এই আমি আপনাদেরকে ভাঙি দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর, বানাতে খুব কষ্ট হয় না। এই একদম মচমচে মচমচে হয়েছে। দেখুন কিরকম হয়েছে বাবা। খাও, আমি সস দিয়ে এদেরকে দিছি, এরা খাইতেছে। বন্ধুরা দেখছেন তো আপনারা, যাদের স্বাদ না হয়তো বাচ্চারা তো নেয় না, স্বাদ হইলে খায় একটু। এদেরকে মজা করে বিভিন্ন রকম নাস্তা বানা দিলে এরা একটু এদের আনন্দ নিয়ে খায়। বন্ধুরা আজকের দিনে বিদায়, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের দিনে বিদায়। যদি ভালো লাগে লাইক দিয়েন, শেয়ার দিয়েন। আমি আপনাদেরকে বানায় দেখালাম। বন্ধুরা আবার একটু বানায় দেখাচ্ছে, ভাঙি দেখাচ্ছে, একদম নরম হয়েছে। আপনারা চাই ভালো, আপনারা যখন তখন এগুলো বানায় খেতে পারবেন। যদি ভালো লাগে লাইক দিয়ে, শেয়ার দিয়ে, কমেন্ট বক্সে জানাইয়েন। নতুন নতুন আমি আপনাদেরকে রেসিপি দেখাতে পারি মতন। আজকের দিনে বিদায়। বন্ধুরা ভালো থাকবেন।